আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা আছে তিনটে কাজ আমরা ভুলেও করব না। সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো সবাই আমরা মনোযোগ দিয়ে শুনি। তো কি সেই তিনটে কাজ করব না? অধিকাংশ সময় আমরা দেখি যে অনেক সময় এই তিনটে ভুল আমরা করে যাচ্ছি, প্রতিনিয়ত করে যাচ্ছি। আবার এই ভুলের কারণে আমাদের অনেক মাসুলও দিতে হয়, অনেক ক্ষতিও হয় আমাদের অজান্তে। আমরা এই ভুল তিনটে করে যাচ্ছি। তো আমরা সেই ভুল তিনটে করে যাচ্ছি মনের অজান্তে। আর এই ভুল তিনটে করার কারণে আমাদের অনেক বড় ক্ষতি হচ্ছে। সেই তিনটে ভুল কি কি ভুল করছি সেই বিষয়ে আমি বলছি, আপনারা লক্ষ্য করে শুনুন। প্রথমত 1 নম্বর যে ভুলটা আমরা করছি, যদি আমাদের বিছানায় কিংবা ঘরের ভিতরে যদি সাপ প্রবেশ করে, হঠাৎ করে সাপ দেখা যায়, তাহলে সেই সাপ আমরা তাড়াতাড়ি মেরে ফেলি। তো এই মেরে ফেলার কারণে আমাদের অনেক সময় অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়। কারণ সেই সাপটা হতে পারে কোনো জিনের কাজ, কিংবা হতে পারে কোনো প্রকৃত সাপ। তো আমরা সেটা জানবো কিভাবে, সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো। তো আমাদের ঘরের ভিতরে যখন সাপ দেখা যাবে কিংবা বিছানার উপরে সাপ দেখা যাবে, তখন আমরা কি করব? তো প্রথমত দেখতে হবে যে আমাদের বিছানার উপরে যদি হঠাৎ করে সাপ দেখা যায়, কিংবা আমরা ঘরের ভিতরে গেছি, যাওয়ার পরে একটা সাপ দেখতে পাইছি আমাদের বিছানার উপরে কিংবা ঘরের ভিতরে, তো সে প্রথমত আমরা তাকে আঘাত করব না। আঘাত না করে তাকে আমরা 3 বার বলবো যে তোমার পথে তুমি যাও, আর আমাকে কোনো ক্ষতি করো না, তোমার কোনো ক্ষতি আমরা করছি না। এভাবে আমরা 3 বার বলবো। যদি সেই সাপটি বলা পর যদি না যায়, আর ঘর ছেড়ে না যায় কিংবা বিছনা ছেড়ে না চলে যায়, তাহলে বুঝতে হবে যে এটা প্রকৃত সাপ বাইরেতে উঠে এসে আমাদের ঘরের ভিতরে আশ্রয় নিচ্ছে কিংবা বিছনার উপর এসেছে। তো আর এই 3 কথা বলার সাথে সাথে যদি 3 বার বলার পর যদি সেই সাপটা চলে যায় আপনা আপনি, তাহলে বুঝতে হবে সেটা জিন ছিল। তো এই এই ভুলটা আমরা কখনোই করব না, যে ঘরের ভিতরে যদি সাপ প্রবেশ করে কিংবা বিছানার উপরে সাপ হঠাৎ করে দেখা যায়, তো আমরা এই হঠাৎ করে তাকে আঘাত করব না। আঘাত না করে তাকে আমরা 3 বার বলবো যে তোমার পথে তুমি চলে যাও। যদি সে চলে যায় তাকে আঘাত করা যাবে না, যদি না যায় সেই ক্ষেত্রে তাকে মেরে ফেলা দেবো। প্রথমত কারণ গেল। দ্বিতীয় কারণ, আমরা আরেকটা ভুল করে থাকি, যখন আমরা একাকী রাত্রে চলাফেরা করি কিংবা নির্জন জলতায় একা একা চলাফেরা করি, আমাদের মানে সাথী সঙ্গী কখনো থাকে কখনো থাকে না। সেই ক্ষেত্রে যদি আমরা একাকী অবস্থায় পড়ে যাই কিংবা একাকী অবস্থায় কোথাও যাই, তো যাওয়ার পরে দেখা যাচ্ছে আমরা হাঁটতেছি, পিছন থেকে একটা আওয়াজ আসছে কিংবা শব্দ শোনা যাচ্ছে যে কে যেন আমাদের পিছন দিক দিয়ে আসতেছে কিংবা হাঁটতেছে আমার সাথে সাথে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ভুল করে থাকি। যে কি ভুল? সেটা যে আমরা এই ভুলটা করার কারণে আমাদের কিন্তু অনেক সময় অনেকের মৃত্যু হয়ে যায়। তো আমরা যখন রাত্রে একাকী অবস্থায় হাঁটবো, তখন আমাদের পিছনে পিছনে যদি কোনো আওয়াজ পাই যে আমার সাথে কিংবা পিছনে একটা লোকের আওয়াজ পাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা হঠাৎ করে পিছনের দিকে ঘাড় ঘুরিয়ে দেব না, ঘাড় ঘুরিয়ে তাকাবো না। যদি তাকায়, তাহলে যদি তাকানোর কারণে আমাদের ঘাড় মটকে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? যদি আমাদের একান্ত কাম্য মনে হয় যে মনের ভিতর অশান্তি লাগতেছে, যে পিছনে ঘুরে দেখি যে আমাদের পিছনে কি হাঁটতেছে আমার সাথে, নির্জন এলাকায় ভয় লাগতে পারে, সেই ক্ষেত্রে আমরা যদি পিছনে ফিরে তাকাতে হয়, তা পুরো বডি হঠাৎ করে ঘুরিয়ে পিছন দিকে লক্ষ্য করে রাখতে হবে। এছাড়া অন্য পন্থা করা যাবে না। যে অনেকে আছে যে শুধু ঘাড় কাট করে পিছন দিক তাকায়, তখন যদি এই পিছন দিক ঘাড় কাট করে তাকানো হয়, তাহলে যদি এই পিছনে দুষ্টু জিন থাকে, তাহলে এই দুষ্টু জিন আপনার ঘাড় কাট করে পর্যন্ত অপেক্ষা করবে। এরপরে দেখা যাচ্ছে আপনার ঘাড়টা মটকে দিতে পারে, সেই অবস্থায় আপনি মারা যেতে পারেন। তো এই ভুলটা আমরা করব না। তো সেই ক্ষেত্রে যদি একান্ত মনে হয় যে আমার পিছনে ঘুরে দেখতে হবে কে আসতেছে কিংবা কোনো শব্দ পাইছি, সেই শব্দের আওয়াজে আমাদের খুব আশ্চর্য লাগতেছে, যার কারণে আমরা পিছনে ঘুরে যদিও তাকাই, তো পুরো বডিটা আমরা ঘুরে দেখবো যে আমাদের পিছনে কে আছে।
তা দ্বিতীয় নম্বর গেল। 3 নম্বরে যে ভুলটা করে থাকি সেই ভুলটা আমরা অধিকাংশ সময় করি। এই একই ভুল আমরা অধিকাংশ সময় করে যাওয়ার পরে দেখা যাচ্ছে এই ভুলটা করার কারণে আমাদের পরিবারের যে অশান্তি বাড়ে, কিংবা আমাদের ছেলে মেয়েদের উপরে একটা দুঃছায়া পড়ে, যে কালো ছায়া নেমে আসে, তাদের অনেক ক্ষতি হয়, আমরা কিন্তু বুঝতে পারি না। তো এই 3 নম্বর যে ভুলটা আমরা অধিকাংশ সময় করি, দেখা যাচ্ছে অনেক মানুষ আছে, অনেক মানে বাড়ির যে গার্জিয়ানরা আছে, যারা ইনকাম সোর্সে আছে বিশেষ করে, তারা কিন্তু অধিকাংশ সময় রাত করে বাড়িতে ফেরে। তো রাত করে বাড়িতে ফেরার পর যদি নির্জন এলাকায় চলাফেরা চলতেছে দেখা যাচ্ছে পথের মাঝে গাছ হেলে পড়েছে, তো ওই সময়টায় এই ভুলটা আমরা করে থাকি, যে পথের মাঝে যখন গাছ হেলে পড়ে যায় কিংবা হেলে থাকতে দেখা যায়, তখন এই ভুলটা আমরা মানে করব না। যে এই ভুলটা যখনই আমরা করব তখন দেখা যাচ্ছে ওই গাছের তল দিয়ে, গাছের একটা গাছ কিংবা একটা বাঁশের এই পড়ে গেছে রাস্তার উপরে কিংবা ঝুঁকে পড়েছে, ওই তল দিয়ে আমরা আসবো না। গাছের ওই যে তলে যে জায়গাটুকু থাকবে ওই জায়গাটার আপনাদের মানে ফাঁদ করানো হয়েছে। দুষ্টু জিনের যে ফাঁদ আছে ওইটা কিন্তু আপনার দিকে মানে লক্ষ্য করে তীর ছুঁড়েছে, যাতে আপনি ওই ফাঁক দিয়ে কিংবা ওই গাছের তল দিয়ে যাওয়ার সময় আপনাকে ওখানে চাপা দিয়ে মেরে ফেলতে পারে, যার কারণে ওই ফাঁদটা দুষ্টু জিনের কাজ হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? যদি কোনো রাস্তার পরে গাছ পড়ে মানে হেলে থাকতে দেখেন, যে আমি যে আসমা গাছ হেলা দেখলাম না, এখন গাছ হেলা কেন, তো এই সময় চিন্তা করবেন যে এই গাছ যেহেতু হেলা আছে, তো ওই সময় যদি আপনি একা থাকেন, সেই একাকী অবস্থায় আল্লাহর কথা স্মরণ করবেন। দ্বিতীয় থেকে যেটুকু সূরা কালাম যাই পারেন না কেন পড়বেন, আর পড়ার পর ওই যে গাছটা হেলেছে গাছের আশপাশে যদি অন্য কোনো রাস্তা থাকে কিংবা অন্য কোনো অবলম্বন থাকে, সেই দিকে আপনি ছুটে যেয়ে ওই অন্য দিক দিয়ে আপনি আপনার গন্তব্যস্থানে কিংবা বাসায় পৌঁছে যাবেন। কিন্তু এই ভুলটা মোটো করবেন না যে গাছ হেলে পড়েছে কিংবা হেলে গেছে কিংবা কোনো বাঁশ ঝুঁকে রয়েছে, তো ওই তল দিয়ে আসার এই চিন্তা ভাবনা মোটেও করা যাবে না। তো এই ছিল আজকেরকার ভিডিও। তো আমি আবারও বলছি, এই 3টে ভুল করবো না। ঘরের ভিতরে যদি সাপ প্রবেশ করে, তাকে আমরা যে 3টে কথা বলেছি, যে তোমার কোনো ক্ষতি করি নেই, তোমার পথে তুমি যাও আর আমার কোনো ক্ষতি করো না, যদি এই কথার পর সাপ না যায় সেই ক্ষেত্রে সাপকে মেরে ফেলতে হবে, আর যদি চলে যায় তাকে আঘাত করা যাবে না। দ্বিতীয় হচ্ছে একাকী অবস্থায় যদি মনে হয় যে পিছনে কেউ আসতেছে, তাহলে ঘাড় কাত করে তাকানো যাবে না, যদিও তাকাতে হয় তাহলে পুরো বডি ঘুরে তাকাবো। 3 নম্বর কাজ আছে যে গাছ আমরা যখন একাকী চলবো রাতে, যদি পরিষ্কার রাস্তায় যদি গাছ হেলে পড়তে থাকা কিংবা কোনো বাঁশ ঝুঁকে পড়ে থাকা এই অবস্থায় দেখি, তো ওর তল দিয়ে আমরা আসবো না, অন্য সাইড দিয়ে আমরা আসবো। যদি আসি আমাদের বড় ধরনের ক্ষতি হতে পারে। এই ছিল আজকেরকার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।